আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা এপসন L3110 এই প্রিন্টার মেশিনের মাধ্যমে আমরা যে কোনো ডকুমেন্ট কিভাবে স্ক্যান করতে পারি। আমাদের প্রয়োজনে সার্টিফিকেট, মার্কশিট, রেজিস্ট্রেশন, অ্যাডমিট কার্ড বা যে কোনো কিছু আমাদের কিন্তু স্ক্যান করতে হতে পারে। আপনাদের যদি এই এপসন L3110 এই প্রিন্টার মেশিন থাকে তাহলে আপনারা খুব সহজেই যে কোনো ডকুমেন্ট আপনারা স্ক্যান করতে পারবেন। প্রথমেই আমরা এই প্রিন্টার মেশিনের যে প্লাগ সেটা আমরা ইলেকট্রিসিটির সাথে কানেকশন দিব, দেন এর যে পাওয়ার বাটন সেটা আমরা অন করে নিব এবং এর সাথে যে ইউএসবি কেবল সেটা আমরা কম্পিউটারের সাথে কানেকশন দিব। দেন আমরা যে পেজটা স্ক্যান করতে চাচ্ছি সেটা আমরা এই প্রিন্টার মেশিনের মধ্যে এই পেজটা আমরা খুব সঠিকভাবে এই প্রিন্টার মেশিনের মধ্যে স্থাপন করব। দেন এটা আমাদের ক্লোজ করতে হবে। এরপর আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যেতে হবে, বাকি কাজটা আমাদেরকে সেখানেই করতে হবে। আমাদেরকে স্ক্যান করতে গেলে অবশ্যই আমাদের একটা স্ক্যানার ড্রাইভার সফটওয়্যার লাগবে, সেটা হচ্ছে এপসন স্ক্যান 2, যেটা দিয়ে আমরা কম্পিউটার এবং স্ক্যানার মেশিনের মধ্যে কানেকশন দিয়ে থাকি। এটা ছাড়া কিন্তু স্ক্যান করা সম্ভব নয়, এজন্য আমাদের এই সফটওয়্যারটা ইনস্টল করতে হবে। তো এটা নিয়ে অলরেডি আমার ভিডিও আছে, সেটা দেখতে পারেন। প্রথমেই আমরা এপসন স্ক্যান 2 এই সফটওয়্যার ওপেন করব। এটা হলো আমাদের সেই স্ক্যানার ড্রাইভার। প্রথমেই আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা প্রিভিউতে ক্লিক করব। প্রিভিউতে ক্লিক করলে আমরা বুঝতে পারবো যে প্রিন্টারের মধ্যে যেই পেজটা আমরা দিয়েছি সেটা কি অবস্থানে আছে। দেখতে পাচ্ছেন আমাদের সেই পেজটা কিন্তু আমাদের সামনে শো হচ্ছে। আমরা ডকুমেন্ট স্ক্যান করতে চাইলে অবশ্যই আমরা ডকুমেন্ট মোড রাখবো। আর এখান থেকে আমরা চাইলে ডকুমেন্ট সাইজ এটা আমরা A4 সাইজ রাখলাম। দেন ইমেজ টাইপ এটা আপনারা চাইলে কালার রাখতে পারেন, গ্রে স্কেল, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, যেটা আপনাদের দরকার। আমি কালার চাচ্ছি সেটা রাখছি। আর এখানে দেখতে পাচ্ছেন রেজলিউশন অর্থাৎ ইমেজ কোয়ালিটি, এটা আপনারা প্রয়োজন মতো এটা সিলেক্ট করবেন। এটা আপনারা মাঝারি একটা ভ্যালু রাখবেন, কারণ বেশি ভ্যালু রাখলে কোয়ালিটি ভালো হবে কিন্তু স্ক্যান স্পিড কিন্তু অনেক কম আসবে। আর এখানে দেখতে পাচ্ছেন রোটেট এবং অ্যাঙ্গেল দেওয়া আছে, এই অ্যাঙ্গেল চেঞ্জ করে কিন্তু আমরা এটা রোটেট করতে পারি। এটা আপনারা প্রয়োজন মতো করতে পারেন। এখানে আরেকটা বিষয় সেটা হচ্ছে অ্যাড অর এডিট পেজেস আফটার স্ক্যানিং। আপনারা যদি মাল্টিপল পেজ স্ক্যান করতে চান সেক্ষেত্রে এটা অবশ্যই চেকমার্ক দিয়ে রাখবেন। আর সিঙ্গেল পেজ যদি স্ক্যান করতে চান সেক্ষেত্রে এটা চেকমার্ক না দিলেও হবে। চেকমার্ক দিয়ে রাখাই ভালো, কারণ এক পেজ স্ক্যান হওয়ার পরে আপনাদের সামনে অপশন আসবে আপনারা যেটা স্ক্যান করেছেন সেটা সেভ করতে চান নাকি আরও পেজ অ্যাড করতে চান। অবশ্যই এটা আপনাদের চেকমার্ক দিয়ে রাখাই ভালো, না দিলেও সমস্যা নেই যদি এক পেজ স্ক্যান করতে চান। আর মাল্টিপল পেজ স্ক্যান করতে চাইলে অবশ্যই এটা চেকমার্ক দেওয়া থাকতে হবে। দেন আপনাদেরকে ইমেজ ফরম্যাট সিলেক্ট করতে হবে। এখানে অনেক ফরম্যাট আছে। আপনারা যদি মাল্টিপল পেজ স্ক্যান করতে চান অর্থাৎ মাল্টিপল পেজ স্ক্যান করে একটা সিঙ্গেল পিডিএফ ফাইলে রাখতে চান সেক্ষেত্রে আপনারা পিডিএফ সিলেক্ট করবেন। আর আপনারা যদি একটাই সিঙ্গেল পেজ স্ক্যান করতে চান সেক্ষেত্রে আপনারা পিএনজি, জেপিইজি বা যে কোনো একটা ইমেজ ফরম্যাট আপনারা সিলেক্ট করবেন। আমি যেহেতু একটাই পেজ, কারণ আপনারা যদি সার্টিফিকেট বা মার্কশিট, অ্যাডমিট কার্ড স্ক্যান করেন সেক্ষেত্রে জাস্ট আমাদের ফ্রন্ট পেজটি স্ক্যান করলেই কিন্তু হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা ইমেজ ফরম্যাট পিএনজি রাখবো। আর এখানে দেখতে পাচ্ছেন ফোল্ডার, এটা হলো আপনার কোন ফোল্ডারে এটা রাখতে চাচ্ছেন সেটা। বাই ডিফল্ট যেটা আছে আমি সেটাই রাখছি, অথবা আপনারা এখান থেকে কিন্তু সিলেক্টে গিয়ে ফোল্ডারটা চেঞ্জ করতে পারেন আপনাদের প্রয়োজন মতো, সেটা আপনারা করে নিতে পারেন। এখন যদি আমরা এটা স্ক্যান শুরু করতে চাই, স্ক্যানে ক্লিক করব, তাহলে কিন্তু আমাদের স্ক্যানটা শুরু হয়ে যাবে। আর এটা স্ক্যান হয়ে আমাদের পিএনজি ফরম্যাট অর্থাৎ ইমেজ ফাইল হিসাবে এটা চলে আসবে। দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটা উইন্ডো আসলো, এখানে লেখা আছে যে স্ক্যানিং কমপ্লিট। এখানে আমরা এডিট করতে পারি, অ্যাড করতে পারি, সেভ, ক্যান্সেল। আমরা যদি চাই যে আরও পেজ অ্যাড করতে সেক্ষেত্রে আমরা অ্যাডে ক্লিক করব। আমরা যদি চাই এই পেজটা আমরা এডিট করতে যদি কোনো ভুল ত্রুটি থাকে, তো দেখতে পাচ্ছেন এটা আমরা চাইলে এখান থেকে এভাবে রোটেট করতে পারি প্রয়োজন মতো। যদি আমাদের সেটা এলোমেলো থাকতো আমরা এভাবে রোটেট করতে পারতাম। এখন যেহেতু আমরা আর কোনো পেজই অ্যাড করতে চাচ্ছি না, যেটা আছে সেটা, সেজন্য জাস্ট আমরা সেভে ক্লিক করব। আর যদি আমরা চাই আরও পেজ অ্যাড করতে সেক্ষেত্রে যে পেজটা দিয়েছি সেটা বের করে অন্য পেজ আমরা মেশিনে রেখে দেন অ্যাডে ক্লিক করলে কিন্তু সেই পেজটা এভাবে অ্যাড হবে। এভাবে আমরা অনেক পেজ অ্যাড করতে পারি। আমরা চাচ্ছি যে একটা সিঙ্গেল পেজ স্ক্যান করতে, সেক্ষেত্রে আমরা জাস্ট সেভে ক্লিক করব, তাহলে আমাদের এটা কিন্তু স্ক্যান হয়ে যাবে। এটা আমরা স্ক্যান করে ফেলেছি। এটাই হলো আমাদের সেই স্ক্যান ফাইল যেটা আমরা কেবলমাত্র স্ক্যান করলাম এবং স্ক্যান করে আমাদের সামনে এই ফাইলটা কিন্তু চলে আসলো এবং এটা আমাদের ইমেজ ফরম্যাটে চলে আসছে। যেহেতু এটা আমাদের সিঙ্গেল পেজ সেজন্য আমাদের ইমেজ হিসাবে এটা চলে আসছে। এভাবে আমরা যে কোনো ডকুমেন্ট এই এপসন L3110 এই স্ক্যানার বা প্রিন্টার মেশিনের মাধ্যমে আমরা খুবই সহজে স্ক্যান করতে পারি।